আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার বাপের পাশে মরার পরে, আমি আমার স্বামীর পাশে মরার পরে এই ঘরের ভেতরে শোয়ার জন্য এই জায়গাটা রেখেছিলাম। হাসরের ময়দানে যখন সব মানুষেরা দৌড় লাগাবে, তখন আমি এই কবর থেকে দৌড় লাগাবো, আমার স্বামী আমার সাথে দৌড় লাগাবে, আমার বাপ আমার এই কবর থেকেই দৌড় লাগাবে। এই জন্য যে একখানা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা নিজের জন্য রেখেছিলাম, আর তোমার বাপ আমার সামনে এত বড় আরজি রেখে দিয়েছে। মা আয়েশা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আমার স্বামী যতদিন বেঁচে ছিলেন, বাইরে বের হতে গেলে কমপক্ষে ডানে আবু বকরকে আর বামে উমরকে নিতেন, তারপরে বাইরে যেতেন। আবার কোনো সময় সাথে হযরত উসমানকে নিয়ে নিতেন, আবার কোনো সময় চারজনকে সাথে নিয়ে যেতেন। কিন্তু বেশিরভাগ সময়ে দেখা গেছে ডানে আবু বকর এবং বামে উমর থেকেছেন। তাহলে রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন ছায়া সঙ্গী ডান দিকে আবু বকর এবং বাম দিকে উমর থেকেছেন। এবার আমার স্বামী নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে, তার ডান হাত আবু বকর তার পাশেই আছেন, তো বাম হাত হযরতে উমর তার পাশে যদি যায় তো অসুবিধাটা কোথায়? তাকে দূর এলাকায় মাটি না দিয়ে নবীর মরার পরেও যেন তার বাম হাত তার পাশেই থাকে, এটাই হওয়া ভালো হবে। আমি আমার জন্য যে জায়গাটা রেখেছিলাম আমি আর নিজের জন্য ব্যবহার করব না। আব্দুল্লাহ, যাও তোমার বাপকে বলে দাও আমি জায়গাটা উমরকে দান করে দিলাম, উমর যেমনি মরে যাবে, আর তার জন্য তোমরা সেই জায়গায় কবর খোদাই করে দাও, দিয়ে উমরকে সমাহিত করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعد خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। ধন জন আর গাড়ি বাড়ির হিসেব দিতে হবে, দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে। তবে কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী।
তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতঙ্গের নেই হাজার হাজার সংখ্যায় আগত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বাবা জীবনেরা, এবং মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি। এই মাদ্রাসা চোখের সামনে নির্মিত হলো, দেখতে দেখতে এতটুকু রাস্তা এই মাদ্রাসা অতিক্রম করে নিল, এবং এই মোহাব্বত আপনাদের অন্তরে গেঁথেও গেছে বলে প্রতি বছর এই গ্রাউন্ডে এত বিপুল সংখ্যায় আপনারা সমবেত হয়ে আসছেন। আমি এইবার আপনাদের এই মজলিসের নতুন সংযোজন, কাজে আপনারা এসেছেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে, তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে, এ এক নেক উদ্দেশ্য। এবং আমি এসেছি আপনাদের সামনে অল্প কিছু কোরআন হাদিস জানি, তারই কিয়দাংশ আপনাদের সামনে ব্যক্ত করব বলে। আল্লাহ আমাদের উভয় পক্ষকে এইখানে আসা এবং বসে শোনা ও বলা সব কিছুকে ইনশাআল্লাহ আমাদের দাড়িপাল্লাই সওয়াব হিসাবে কিয়ামতের দিন মওজুদ করবেন, এটা বুক ভরা আশা। সেই হেতু রব্বুল আলামিনের বারগাহে আমরা সবাই মিলে একবার শুকরগুজারি করে নিই মোহাব্বতের সাথে, একটু আস্তে করে নিজের ঠোঁটকে নাড়িয়ে বলে নিলে হয় আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নাবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, সেই উচ্ছ্বাস এবং সেই আবেগ এখন আমার মাঝে নেই। কেন যে আমি 60 বছর অতিক্রম করে বসেছি, এবং বিভিন্ন রোগের কারণে আমি যেন আমার জীবনের পড়ন্ত বেলায় হাজির হয়েছি। এই অবস্থার মধ্য দিয়ে গত করছি দিন এবং রাত। সুতরাং অক্ষম শরীরে আপনাদের সামনে টুটাফুটা ভাষায় কিছু কথা রাখছি, তার প্রতি একটু সুবিচার করবেন, এটা আশা রাখি। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়লাম। সেই আয়াতটিতে আমাদের মতো মানুষগুলোকে কখনো কখনো কিছু ব্যাধি আক্রমণ করে, যেই ব্যাধিগুলো আমাদের গা থেকে যদি ছাড়িয়ে না নিতে পারি তো করোনা ভাইরাস যেমন কবর পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক সেই রকমই ওই অপরাধগুলো, ওই ব্যাধিগুলো আমাদেরকে আগুন পর্যন্ত পৌঁছে দেবে। এই রকম ব্যাধি মুমিনদেরকে মাঝে মাঝে ধরে। আমি কয়েকটা নাম বলছি, যেমন লোভের মাত্রা বেড়ে যাওয়া, যেমন কোনো মানুষ মিথ্যাবাদী হয়ে যায়, মিথ্যুক হয়ে যাওয়া, যেমন মানুষের ভেতরে হিংসা জন্ম নেয়, হিংসুটে হয়ে যাওয়া, যেমন কোনো মানুষের মধ্যে অহংকার জেগে যায়, অহংকারী মনোভাব প্রকাশ করা, এগুলো হচ্ছে ঈমানের ব্যাধি।
আপনার দেহের ক্ষতি করবে না, আপনার ঈমানের সর্বনাশ করে রেখে দেবে। এইগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। প্রত্যেকটি ব্যাধির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ধারা লিখে দিয়েছেন। যদি একটা মানুষ মিথ্যা কথা বলে তাহলে তার সাথে কি ধারা যুক্ত হবে, এটা হাদিসে লেখা আছে। যদি কেউ হিংসায় পরিপূর্ণ থাকে মন, আর এটাকে যদি নিজে সারাতে না পারে, তাহলে তার সঙ্গে কি ধারা লেগে আছে হাদিসে উল্লেখ আছে। বেশি লোভী হয়ে যেতে গেলে কি তার ধারা হাদিসে উল্লেখ আছে। এখন আমি লোভকে নিয়ে বেশি আলোচনা করতে পারবো না, মিথ্যাকে নিয়ে বেশি আলোচনা করতে পারবো না, এবং হিংসাকে নিয়ে বেশি আলোচনা করতে পারবো না। এগুলো বিষয় সময় সাপেক্ষ। কাজে আজকের দিনে আপনাকে অহংকার সম্বন্ধে দু চারটি কথা শোনাবো, জানাবো। যদি এখান থেকে কিছু ভাই জ্ঞান পান তাহলে আমি কামিয়াব। এই ভয়ানক ব্যাধি মানুষের মধ্যে জন্ম নেই। কি কারণে জন্ম নেই? ওলামায়ে কেরাম খোঁজ করে দেখেছেন, তো 5টি কারণ পাওয়া গেছে। এই 5টি কারণ একসাথেও হতে পারে, একসাথে দুটো হতে পারে, একসাথে একটিও হতে পারে। যদি কোনো একটি কারণ দেখা যায় তাহলে সেই লোকটিকে বলা হয় অহংকারী। তাহলে অহংকারের ধারাটা কি? অহংকারের ধারা হলো এই, আপনার মতো ভদ্রলোকের গা থেকে যদি আমি মধ্য রাস্তায় জোর করে 250 টাকা মিটারের জামাটাকে খুলে নিয়ে নিজের গায়ে চাপিয়ে নিই, আর আপনার গায়ে শুধু একটা গেঞ্জি থাকে, আপনার জীবনটা, আপনার মনটা কতটা জ্বলবে আইডিয়া করুন। আপনার মতো একজন ভদ্রলোকের গা থেকে আমি যদি জোর করে জামাটা ছিনিয়ে নিই, কত লোক ওই লোকটার পক্ষে কথা বলবে আর আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে যে এত নোংরা কাজ করলে কেন। এটা যেমন ঘৃণিত কাজ, তেমনি অহংকার হলো অতি ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলার কথাটাকে নিজের মুখ দিয়ে ব্যক্ত করে। আল্লাহ কি বলেছেন? আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার গায়ের বস্ত্র, অহংকার হলো আমার গায়ের জামা। আমি আল্লাহ কাউরি মুখাপেক্ষী নই, আমি কোনো মানুষের মুহতাজ নই, আমি কাউরি দিকে চেয়ে থাকি না। এই জন্য আমি যদি অহংকার করি তো সেটা আমাকে শোভা পাবে। আর এই মানুষগুলো এ 5.5 ফিটের, এরা পদে পদে পায়ে পায়ে অপরের সাহায্যের নির্ভরশীল হয়, আর একজনের দিকে তাকিয়ে থাকে, এত এরা মুহতাজ হয়। এমন মুহতাজ মানুষটা, এমন দুর্বল মানুষটা, সে যদি অহংকার করে তো আল্লাহ তাআলা বলছেন সে যেন আমার গায়ের চাদরটাকে জোর করে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে চাপাতে চাই। তাহলে আল্লাহর গা থেকে যে চাদরকে ছিনিয়ে নিতে চাই, এর মতো 5.5 ফিটের এই মানুষটার মতো জাল্লাদ আর আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আমার নিকটে অতি নোংরা প্রাণী, এরা আমার নিকটে অতি জঘন্য, অতি নোংরা, এদেরকে আমি ভালোবাসি না, ভালোই বাসি না। যাকে আল্লাহ ভালোবাসেন ওর কপাল খুলে গেল, যাকে আল্লাহ ঘৃণা করেন রসাতলে চলে গেল। জি হ্যাঁ,
এতে কোনো ঝামেলার কথা নেই। সহি হাদিস বলছি, আল্লাহ যাকে ভালোবেসে নিলেন, যার প্রতি আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টিকে ব্যক্ত করে দিলেন, এ মানুষটার হিসাব হবে না কিয়ামতের দিন। আর যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, নারাজ, যাকে দেখতে আল্লাহকে পছন্দ লাগে না, আল্লাহ ঘৃণা করেন, তাহলে সেই মানুষটা সব বরবাদ হয়ে গেল। এগুলো এত হাদিস আপনাদের সামনে আলোচনা করার সময় নেই। শর্টের উপরে বললাম, যারা অহংকার করে তাদের সঙ্গে ধারা লাগা আছে কি, যে আল্লাহর এরা পছন্দনীয় মাখলুক নয়। যেমন বেদিন, মুশরিক, কাফের, প্রতিবার পূজারী, এরা আল্লাহর প্রিয় নয়, তেমনি যারা অহংকারী তারা আল্লাহর প্রিয় নয়। অহংকার কেন হয়? আল্লাহ না করে কোনো ভাইয়ের মধ্যে এটা থাকে, শিখে রাখেন, কাজ দিবে। কি কি কারণে অহংকার জন্মগ্রহণ করে খেয়াল করুন। কোনো মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পদ দান করেন, কোনো মর্যাদা দান করেন, যেমন গ্রামের প্রধান হয়ে গেল, যেমন পঞ্চায়েতের মেম্বার হয়ে গেল, যেমন এমএলএ হয়ে গেল, যেমন এমপি হয়ে গেল, এটা হলো পদমর্যাদা। যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা কোনো পদে বসিয়ে দেন, পদমর্যাদা দান করেন, তো মানুষটার মনের ভেতরে আপনি আপনি অহংকার তৈরি হয়ে যায়। সবাই নয়, অধিকাংশ লোকের মনের ভেতরে অহংকার উঁকি মারতে আরম্ভ করে। এক, সোজাই মুখস্থ রাখেন, পদমর্যাদায় কেউ যদি ভূষিত হয় তাহলে তাকে অহংকার ধরে। 2 নম্বর, কোনো মানুষকে যদি আল্লাহ ধন মাল দেয়, আগে ছিল টালির বাড়িতে, হঠাৎ করে জেসিবি কিনে নিল, হঠাৎ করে 5খানা ট্রাক্টরের মালিক হয়ে গেল, 3 তলা বাড়ি হয়ে গেল, উপর তালার গ্রিলের বারান্দায় বসে বসে রাস্তার মানুষগুলোকে দেখে, ও দেখে এটা কম কথা, বরং দুনিয়ার লোক ওকে যেন দেখে, দেখ আমি কোন পজিশনে এসেছি। এইরকম ধন মাল যদি কাউকে হঠাৎ করে আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে সেই লোকটার মনের ভেতরে অহংকার চেপে যায়। ধন মাল অহংকারের কারণ। 3 নম্বর, আমি ভুলে যেতে পারি, আপনারা ভুলিয়েন না। 3 নম্বর, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা ইলম দান করেন, জ্ঞান দান করেন, লোকটা ধরে নেন কথার কথা কোনো একটা মাদ্রাসায় হেড মাওলানা হয়ে গেল, কোনো একটা স্কুলের হেডমাস্টার হয়ে গেছে, এমটেক বিটেক করে নিয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, শিক্ষার তার কাছে কিছু ডিগ্রি চলে এসেছে, অথচ বংশের লোকেরা এতটা লেখাপড়া কেউ করেনি। আর তাদের ভেতরে এই যে এমন একটা রাজহাঁস তৈরি হয়ে গেছে, যে নিজেকে যখন দেখছে আমার চাচারা পড়ালেখা নয়, আমার ভাইয়েরা পড়ালেখা নয়, আমার বংশের লোকেরা কেউ পড়ালেখা করেনি, আর এদের মাঝখানে আমি যেন একটা পদ্ম ফুল, আমি এমবিবিএস ডাক্তার, আমি হয়ে গেছি মাওলানা, আমি হয়ে গেছি মাস্টার। এই রকম জ্ঞানের যদি বা পাণ্ডিত্যের যদি বা ইলমের বিদ্যার যদি খানিকটা কেউ মালিক হয়ে যায়, তাহলে মানুষের মনের ভেতরে আপনি আপনি অহংকার চলে আসে। 3টা হলো। 4, যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গায়ের চামড়াটা শুধু সাদা করে দেয়, তাহলেই অহংকার চলে আসবে। চেহারাটা যদি আকর্ষণীয় করে দেয়, গোরা চারটা শরীর যদি করে দেয়, আপনি কি দেখবেন? ও নিজেই নিজের গেঞ্জিকে 20 বার করে দেখবে, আর এটা টানবে আর ওইটা টানবে। রাস্তায় চলতে চলতে 20 বার করে এই হাতের আঙুলগুলোকে চিরুনি বানিয়ে চুলের ভেতরে এমনি করে ভরবে, আর এইদিকে টানবে, একবার ওইদিকে টানবে, আর মাথাটাকে একবার এমনি করবে, একবার করে এমনি করবে। এর মানে হলো এই যে আমার চামড়া কত উজ্জ্বল, আমাকে আল্লাহ তাআলা শেকেল কত সুন্দর দিয়েছেন, আমার রং কত আকর্ষণীয়,
আমার মনে হয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন গোটা গ্রামের বেটি ছেলেরা বিড়ি বাঁধা বন্ধ করে দিয়ে আমার দিকেই তাকায়, মনে মনে ভাবে खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है। মানুষকে যদি আল্লাহ রূপ দেয় তাহলে আপনি মানুষের ভেতরে অহংকার চলে আসে। যদি ভালো সাদা চামড়ার বেটি ছেলে থাকে দেখবেন ওর মাথা থেকে শাড়ি বেশি বেশি পড়বে। আসলে কি পড়ে? পড়ে না, আসলে পড়ে না। ও শাড়িটাকে ফেলে এবং বারবার করে শাড়ি, সোজা সাপটা শাড়ি, জুতসই শাড়িকে বারবার জুত করবে, বারবার জুত করবে। ওড়না ঠিকঠাক আছে অথচ ওড়নাকে টেনে খুলে দিয়ে একটা আঁচল ছোট একটা আঁচল বড় করে একবার এইদিকে টানবে একবার ওই দিকে টানবে, বারবার পজিশন চেঞ্জ করবে। কারণটা কি? গায়ের চামড়াটা আল্লাহ করেছে সাদা। সাদা চামড়াকে দেখে মানুষ নিজেকে সংবরণ করতে পারে না, এবং তার সামনে যদি কালো চামড়াওয়ালারা পড়ে যায় তাহলে তো আর রক্ষা পায় কে? এটা হলো 4টা। আর 5 নম্বর হলো, যদি সৌভাগ্যবশত ওর বংশের নাম এই এলাকার ভেতরে খুব বেশি থাকে, গোটায় রহস্যপুরে এরকম বংশ নাই, গোটা মনিরামপুরে এইরকম বংশ নাই, গোটা ইলামিতে এত বড় নাম করা বংশ নাই, আমার বংশ যত নাম করা বংশের যদি কেউ ছেলে হয় তো বাজারে গিয়ে কথা বলতে গেলেই কখনো যদি একটু টক ঝোক হয় তো আর পহিলা নম্বর ডায়লগ, আমাকে চিনিস কোন বংশের ছেলে আমি? হাত গেল কোথায়? বংশতে। কোন যুগে ওর বাপের আমলে কি দাদার আমলে একটা বড় মানুষ ছিল, বাহাদুর মানুষ ছিল, যার নামে নাম মরে কবরে মাটি হয়ে গেছে, আর ওই বাসি ঘি আঙুলটাকে ওতে ডুবাচ্ছার সঙ্গে সঙ্গে দেখছে আমি কোন বংশের লোক চিনো? এইটি আমার সমীক্ষা নয়, ওলামা এবং মুহাদ্দিসিন বিশ্লেষণ করে মানুষের মন্তরে অহংকার কেন হয় এই 5টা কারণকে খুঁজে বের করেছেন। 5টাকে যদি খুলে খুলে আমি বলি তাহলে ফজরের বেলায় বাড়ি যেতে হবে আপনাকে আর আমাকে, এত টাইম আপনারও নাই আমারও নাই। 2-4টা শুনি, টাইমটা হয়ে যাবে, আপনিও বাড়ি যাবেন আমিও বাড়ি যাব। আমি বলেছি আপনাকে প্রথম কোনটা? পদমর্যাদা যদি কেউ পেয়ে যায় তাহলে আপনি ওর অহংকার বেড়ে যায়। হিসাব লাগান, সহি কথা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, এ মানুষেরা, কেউ যদি তোমাকে পদ দেয়, গ্রামের লোক সমাজের লোক, তাহলে সেটাকে তুমি আমানত মনে করবে। আমানত যদি কাউরি কাছে থাকে তো সেটা আরামের জিনিস নয়, সেটা হলো বোঝা। ধরুন আমি আপনার কাছে 1 লাখ টাকা জমা দিলাম আমানত। ভাই, আমার বাড়ি এমনি টাটি ফড়কা দিয়ে তৈরি করা আছে, আমি জোগাতে পারবো না। আপনার বাড়িটা পাকার বাড়ি, আপনার বাড়িতে ভারী আলমারি আছে, আপনি এই টাকাটা রাখেন, আপনার কাছে আমি আমানত জমা দিলাম। আপনি ইমানদার মানুষ, একটা লোকের আমানত জমা রেখে দিলেন, তো যার কাছে আমানত জমা হলো সেই মানুষটার মাথাটা হালকা থাকবে না, সব সময় বোঝা হয়ে থাকবে। এটাই হলো আসল কথা। কেন? কেনর মানে, 1, যদি তুমি আমার আগে মরে যাও তাহলে আমার ইমান খারাপ হয়ে যেতে পারে। তোমার বিবি এসে বলবে, আমার মদটা তোমার কাছে 1 লাখ টাকা রেখেছিল, হাজি সাহেব টাকাটি দাও, আমার ইমান খারাপ হতে পারে। তখন আমি বলে দিব, তোমার স্বামীটা মরবার 15 দিন আগে আমার বাড়ি থেকে টাকা নিয়ে চলে গেছে। শেষ কথা। ফেতনায় পড়ে গেল না, টাকার লোভ হয়ে গেল, লোকটা মরে গেল, আর এ হাজি সাহেবের ইমান
কলার পাতে চলে গেল, টাকা তো নিয়ে এনেছে 15 দিন আগেই। হয়ে যেতে পারে। অথবা আমি যদি নিজে মরে যাই আর আমার কাছে তোমার স্বামীর আমানত আছে বা অমুক লোকটার আমানত আছে, আমি বেঁচেছিলাম তো ঠিক ছিল, তখন যদি সে নিয়ে যেত তো ভালোই কথা। আমি এবার মরে যাওয়ার পরে আমার বেটিরা, আমার বেটারা, আমার বিবিরা আমার আলমারিটাকে খুলে দেখবে, 2 লাখ টাকা 1 লাখ টাকা রাখা আছে। বেটি আর বেটারা সবাই বসে বসে ভাগ লাগাবে। এক্ষুনি ভাগ লাগাও। বিবি বলবে আমাকে 8 আনা দাও, আমাকে 2 আনা দাও। মেয়েরা বলবে আমাকে 4 আনা দাও, ছেলেরা বলবে আমাকে 6 আনা দাও। এইরকম করে করে তারা ভাগ লাগাবে। আর পরের টাকাটাকে তারা নিজের বাপের টাকা মনে করে সব ভাগযোগ করে নিয়ে নিবে। তাহলে যেই ব্যক্তি আমানত রেখেছিল সেও ঝামেলায় পড়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন নবী বলছেন, কোনো আমানত যদি পাও তাহলে সেটাকে আল্লাহর আমানত মনে করো এবং দেশের লোকের আমানত মনে করো। এটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে আমি সওয়াবের ভাগীদার হব, এইটা নিয়তে রাখো। এই আমানত, এই পদ আমাকে লুটবার জন্য আল্লাহ দেয় নাই। এই জন্য সহিহ জামে সগীরের ভেতরে একটা হাদিস এসেছে, কোনো মানুষ যদি পদ পায় তো সে যেন 3টা কথা মাথায় রাখে। 1, তুই কি হয়েছ? বলছে আমি এবারকার গ্রামের মুখিয়া হয়েছি। এই যে একটা পদ পেয়েছ, তো পদওয়ালার লোককে 3টা কথা নবী স্মরণ রাখতে বললেন। কি কথা? আউয়ালুহা মালামাতুন, সানিয়ুহা নাদামাতুন, সালিসুহা আযাবুল আখিরাতে ইল্লা মান আদালা। পদ এমন একটা জিনিস যার প্রথমখানি হলো লান আর তান, লান আর তান। তারপরের স্টেপটা হলো কি? শুধু হাত চুলকানো, শুধু হাত চুলকানো। আর তারপরের স্টেপটা হলো কি? কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম। তবে যে ব্যক্তি ইনসাফের উপরে কায়েম থাকতে পারবে সেই ব্যক্তিকে কোনোদিন মালামত করা যাবে না, মালামত শুনবে না। সেই ব্যক্তি কোনোদিন আফসোস করবে না, আর ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে না। ইল্লা মান আদালা। এবার শতকরা 80টাই আমাদের দেশে এইরকম যে যাকে আল্লাহ তাআলা পদ দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পদ দান করেছেন, সেই ব্যক্তির ক্ষেত্রে এটাই প্রযোজ্য হয়ে যাচ্ছে যে প্রথমখানি হলো কি? মালামত। মালামতের মানে লোকেরা শুনবে আর গাল দিবে উচ্চবাচ্য করে। একটু কম কর না, হ্যাঁ মাইকটা খুব ঘাউ 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 করছে কেন? একটু কম করো তো মাইকটাকে। কিরকম লানতান করে? চাচি যে রাস্তাটা আমাদের বানিয়ে দিল না, শালা যা তা করে 2 ইঞ্চি মোটা করে বানিয়ে দিয়ে সমস্ত টাকাটিকে গিলে খেয়ে নিল। যে শালা এত হারামি লোক। হয়ে গেল লানতান। চায়ের দোকানে লানতান, বাজারে লানতান, হাটে লানতান, গ্রামে লানতান। যদি আপনি নিজেকে ঠিক রাখতে না পারেন তাহলে প্রথম স্টেপটা হলো লানতান করা। 5 বছর পরে মিম্বারি চলে গেল, টাকা খাওয়াও বন্ধ হয়ে গেল। তারপরে যেমন গ্রামের লেলা খেপা ছিল ওই লেলা খেপাই রয়ে গেল। এখন কি করছে? হাত চুলকাছে খালি। হাত চুলকা ছাড়া আর কি কাজ আছে? তাহলে দ্বিতীয় স্টেপে এলো হাত কষলানো। হাত কষিলে শোধ হবে না। কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন এইবার তোমার 3য় নম্বর পালা হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। এই জন্য পদ মানুষকে কত বড় সর্বনাশের মুখে নিয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী এতগুলো ফরমান জারি করেছেন। হয় কি হয় না বিশ্বাস করেন, আমাদের দেশে জিয়াগাছি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা সোজা পাগলা গাঁওয়ারকে ওদের জামাতের লোক সর্দার বানিয়েছে। ঈদুল ফিতরের দিন 2 কুইন্টাল চাল, 2 কুইন্টাল ধান, 2000টা টাকা জমা হয়েছে। ফকির ফাকরা আসছে, তাদেরকে দিতে হবে। তো গলিতে একটা চেয়ার পাতিয়া বসে আছে, বেলা 9টা বেজে যাচ্ছে। ওর মা এসে এসে ডাক দিছে, বেটারে একটু খানা খেয়ে এলে বাবা। তো বেটা কইছে, আর পৌঁছিস গে মা, যে আল্লাহ ইজ্জতের
চেয়ার আমাকে দান করেছে, এখান থেকে কি নড়তে পারছি? চলে যাব ভিতর দিকে খেতে, আর কোনো ফকির এসে যদি ঘুরে চলে যায় তাহলে বড় দুঃখের বিষয় হয়ে যাবে। এই জন্য এখানেই বসে আছি আর মানুষের খিদমত করছি। কথাই কথায় ওর মুখ দিয়ে কী বেরিয়ে যাচ্ছে। আরে আমাকে এসে লোকেরা চিনে না, দূরে থেকে বলছে, ও ভাই আব্দুল সর্দারের বাড়ি গুন্ডা, আব্দুল সর্দারের বাড়ি গুন্ডা। আরে খ্যাপা দেখতে পাইছে না আব্দুল সর্দারকে? গলতে বসে আছে, দেখতে পাইছি না? 3 দিন 4টি চাল আর ধান বাঁটবে, গরিবকে দিবে, তার জন্য চেয়ার পাতিয়া গলিতে সকাল থেকে নিয়ে এশার রাত পর্যন্ত বসে আছে। কে তুমি? তো বলছে আব্দুল সর্দার। পদের কত দাম? অহংকার হয় কি হয় না? এবার সঠিক কথা শুনেন, একবারে হাদিসের আলোচনা করছি আপনার সামনে। প্রিয় নবী চিঠি লিখেছিলেন বেদিন রাজাদের কাছে। বেদিন রাজাদের ভেতরে নাজাশি বাদশাকে চিঠি লিখেছিলেন, রুমের বাদশাকে চিঠি লিখেছিলেন, ইরানের রাজাকে চিঠি লিখেছিলেন। চিঠি লিখে সবকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ পাকের নবী। এইবার দাওয়াত দিতে গিয়ে যে চিঠিটা লিখলেন, তো একটা চিঠির বর্ণনা দিচ্ছি আপনাকে। আজকালকার দিনে যেটাকে বলা হয় ইরান, সেই দিনের ইরানে রাজার নাম ছিল হুরমুজ। হুরমুজের কাছে রাসূল চিঠি পাঠালেন। তো চিঠিতে কি লেখা আছে কথাটার দিকে লক্ষ্য করেন, একদম হাদিস বলছি আপনাকে। মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলা আজিমে কেসরা। এই ছোড়াটাকে বাহির করে দেন তো, ঠেলে ঠেলে। এই যা যা। এই যে কোন ঝড়ের রাতে জন্মেছিল, জন্মে ফকির হয়েছে তো আল্লাহ ভালো জানে। আগে কতবার যে নিষেধ করলাম যে রাস্তাতে ভিক্ষা করবি, মানুষের কাছে এখানে আসবি না, তো একই চলনে। আর আগে জিজ্ঞেস করেন, ও জানে যে এর আগে আমি মানা করেছি। আর আপনাদের দেশে আর একটা সুন্দর চলন এই যে 50,000 টাকার সামিয়ানা টাঙিয়েছেন আর 4 দোকানদারকে ডেকেছেন যে মানুষের মাথার ওপরে ওপরে কেটলি ঘুরিয়ে ঘুরিয়ে চা বিক্রি করে বেড়াগা। দেখে মনে হয়েছে সেক্রেটারির ওই 2টা জামাই। আর বাদ বাকিগুলো সব দুশ্মনের ছেলে, ওরাকে এখানে আসতে দেয় না, আর ওরা তোরাকে এখানে চা বিক্রি করতে বলা হয়েছে, আর ওকে যেতে দাও না। জালসা তো আজকাল ফকির ঘের লেগে আর দোকানদারের ঘের লেগে। মাদ্রাসাওয়ালাদের যা হয় হয়, ওদের বেশি হয়। বাইরে গিয়ে দেখেন 500টা ফকির আছে। আচ্ছা হ্যাঁ, বলছিলাম চিঠিটা কি লিখলেন একটু লক্ষ্য করবেন আরবিটাকে। মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলা আজিম কিসরা। মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত হলো কার কাছে? ইরান দেশের রাজার কাছে। আগে কার নাম এলো? মুহাম্মদ। পরে কার নাম এলো? কিসরা। রুমের রাজার নাম এলো পরে। চিঠিখানাকে নিয়ে গেলেন কে? একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ বিন হুযাফা সাহামি। উনি নিয়ে গেছেন, যাওয়ার পরে বলছেন রাজা কই? তো রাজদরবারের লোকেরা বলছে রাজার সঙ্গে তোমার মতো লোক দেখা পাবে না, আর তার কাছে যেতে পাবে না। চিঠিটা আমাদের হাতে দাও, আমরা রাজার হাতে তুলে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামি বললেন, আমাকে আমার নবী বলে দিয়েছেন চিঠিখানা হুরমুজের হাতে তুলে দিও, এবং দাঁড়িয়ে থাকবে, রাজা হুরমুজ পড়বে, আর পড়ার পরে কি মন্তব্য করবে কানে শুনবে। হয় মুখে মুখে জবাব দেবে, আর না হয় লিখে লিখে জবাব দেবে। যা হয় তাই তোমাকে নিয়ে আসতে হবে। অতএব তোমার হাতে আমি চিঠি দেব না। কোথায় রাজা আছে, রাজার কাছে নিয়ে চলো, আমি সরাসরি তার হাতে তুলে দেব। রাজা বলছে, বাড়াই তো শালা এই লোকটা বাঁকড়া লোক, হ্যাঁ, আমার কাছে হাতে হাত দিয়ে চিঠি দেবে। আর ছাড়ো, ওকে আসতে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামি গেলেন, আর যাওয়ার পরে রাজার হাতে চিঠি রেখে তুলে দিলেন। এবার রাজা ওর একজন রাইটারকে বলছেন, এই চিঠিটা ধরো, আর ধরার পরে পড়ো। চিঠিটা যে ব্যক্তি আরবি জানে সে লোকটা এবার পড়ছে। কি পড়ছে? মিন মুহাম্মাদিন এলা আজিমে কেসরা। মুহাম্মাদের পক্ষ হতে
ইরানের সম্রাট হরমুজের নামে প্রেরিত হয়েছে। যেমনই এই কথাটা বলা, বাকি অংশটুকু শুনল না, থামিয়ে দিয়ে বলছে, ওরে কেমন কথা হলো, এই যে লোকটা নিজের নাম আগে লিখেছে আর আমার নামটাকে পরে করে দিয়েছে, হাল হুয়া ইল্লা আবিদি, এই লোকটা তো আমার গোলাম হওয়ার যোগ্য নয়, নাউজুবিল্লাহ। আর যে লোকটা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য নয়, সে লোকটা নিজের নামটা আগে লিখেছে আর আমার মতো রাজার নামটা পরে লিখে দিয়েছে। এমন লোকের কোনো দিন চিঠি পড়া যাবে না, আমি পড়ব না। সাথে সাথে তার হাত থেকে চিঠিখানাকে নিয়ে ফটফড় ফটফড় করে ফেড়ে টুকরা টুকরা করে দিয়ে আব্দুল্লাহ বিন হোজাফা সাহামীর সামনে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদের পায়ের তলায় ছুঁড়ে ফেলে দিল। আর চিঠিখানা এক নিমেষের ভেতরে 15-20 টুকরা হয়ে মানুষের পায়ের তলায় তলায় গড়াগড়ি যেতে লাগলো। তাতে নাম লেখা ছিল কার? তো নবী মুহাম্মাদের, এবং তাতে লেখা ছিল আল্লাহর কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। পদ কত বড় জিনিস! চিঠি লিখতে ঢং নাই। আমি এত বড় রাজা, আমার নাম আগে না লিখে নিজের নাম আগে লিখেছে, আর যে আমার চাকর হওয়ার যোগ্য নয় আর আমার মতো লোককে চিঠি দিয়ে পাঠিয়েছে, এই জন্য ছিঁড়ে ফেলে দিলাম চিঠিকে। আব্দুল্লাহ বিন হোজাফা সাহাবী আর দাঁড়ালেন না, ওইখান থেকে রওনা দিয়ে দিলেন বাড়ির পানে। বাড়ি এসে আল্লাহ পাকের রসুলকে বললেন, আল্লাহ রসুল আমি এসে গেছি ইরানের রাজার কাছ থেকে। নবী বললেন কি খবর? শুধু এইটুকু বললেন, আপনার চিঠিখানাকে সম্পূর্ণ পড়েনি,